আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব এক্সাম্পল 8.3 ভিকে মেহতা থেকে। আর আমরা সব ম্যাথই আগেই বলেছিলাম, স্ট্রিং এফিসিয়েন্সি সবগুলো ম্যাথ মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সব শেষ করার পরে আমরা নেক্সট চ্যাপ্টারে মুভ করবো ইনশাল্লাহ। সো এক্সাম্পল 8.3 এখানে প্রথমে একটু খেয়াল করেন যে ইচ লাইন অফ থ্রি ফেজ সিস্টেম, সোজা কথায় একটা থ্রি ফেজ সিস্টেম ইজ সাসপেন্ডেড বাই একটা মানে এটাকে সাসপেন্ড করে রাখা হয়েছে একটা স্ট্রিংয়ের যেখানে তিনটা ইনসুলেটর রয়েছে, মানে 3 ডিস্ক ইনসুলেটর দিয়ে কোনো একটা লাইন সাসপেন্ড করে রাখা হয়েছে, মানে ঝুলায় রাখা হয়েছে। ইফ ভোল্টেজ অ্যাক্রস দ্য লাইন ইউনিট ইজ 17.5 কিলোভোল্ট, লাইন ইউনিটের অ্যাক্রসে ভোল্টেজ অ্যাক্রস দ্য লাইন ইউনিট। আচ্ছা, লাইন ইউনিট মানে কোনটা? লাইন ইউনিট মানে হচ্ছে এই যে এটা যদি আর্ম হয়, টাওয়ারের আর্ম, সেখান থেকে আমরা এর আগেও দেখেছিলাম যে এইভাবে স্কিমেটিক ডায়াগ্রামটা ড্র করেছিলাম, আর এখানে ছিল আমাদের সেই লাইন ইউনিট বলতে এটাকে বোঝানো হয়েছে, এই নিচের যে ক্যাপাসিটর সেটা। ওকে, এর অ্যাক্রসে যে ভোল্টেজ আমরা জানি যে এটাকে কিন্তু আমরা V3 নাম দিয়েছিলাম, এর অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা ছিল V2 আর এটা ছিল V1। ওকে, সো আর এখানে পয়েন্ট থাকে। ওকে, সো লাইন ইউনিটের এগেনস্ট অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা হচ্ছে 17.5 কেভি। তাহলে V3 এর মান কিন্তু দেওয়া আছে 17.5 কেভি। ওকে, নেক্সট আমাদের কী ক্যালকুলেট করতে বলছে? লাইন টু নিউট্রাল ভোল্টেজ, তার মানে ফেজ ভোল্টেজ বের করতে বলছে। সোজা কথায় ফেজ ভোল্টেজ মানে কতটুকু? ফেজ ভোল্টেজ মানে হচ্ছে এই সম্পূর্ণটা, তার মানে ভি যেটা সেটা। আচ্ছা, আর কি কি দেওয়া আছে এখানে দেখেন, যে এই জায়গায় দেওয়া আছে যে অ্যাজিউম দ্যাট shunt capacitance between each insulator and earth is 1/8 of the capacitance of insulator itself। তার মানে কে এর মানটা দেওয়া আছে এখানে, ঠিক আছে? কে এর মান হচ্ছে 1/8, এটা দেওয়া আছে। তাহলে আমরা আগে বলেছিলাম যে এই ম্যাথগুলো করার জন্য আমাদের যেই ফর্মুলাটা লাগে সেটা ছিল এরকম যে, আচ্ছা এখানে হচ্ছে সলিউশন। সরি, বাইরে অনেক সাউন্ড আসতেছে, এটা পাশের বাসার ব্যাপক সাউন্ড করতেছে, এখন আমার এখানে কিছু করার নাই, আর আমি ডেডিকেটেড মাইক্রোফোন ইউজ করছি না। ওকে, V1/1 ইকুয়ালস টু V2/1 প্লাস কে ছিল, আর V3/1 প্লাস 3K প্লাস কে স্কোয়ার ইকুয়ালস টু ভি। এই ভি কিন্তু ফেজ ভোল্টেজ, তার ফেজ ভোল্টেজ মানে কতটুকু? এই লাইন থেকে নিউট্রাল যে ভোল্টেজ, লাইন টু নিউট্রাল ভোল্টেজ মানে কিন্তু ফেজ ভোল্টেজ। ওকে, আচ্ছা এটা ছিল কত? 1 প্লাস কে আর 3 প্লাস কে, এটা। আচ্ছা, এগুলোর মধ্যে থেকে কোন ডেটাগুলো আমরা জানি? আমরা জানি যে লাইন ইউনিটের ভোল্টেজ, লাইন ইউনিটের ভোল্টেজ 17.5 কেভি। লাইন ইউনিট মানে কিন্তু V3, সো V3 এর মানটা আমরা জানি এখানে 17.5। কে এর মান জানি? হ্যাঁ জানি তো, কে এর মান হচ্ছে 1/8, এই যে এখানে বলেছে, এটা তো কে এর মান। সো কে এর মান হচ্ছে 1/8। আচ্ছা, 1/8 মান হচ্ছে 0.125, এটা ইউজ করব। তাহলে দেখেন, আমরা কে এর মান জানি, V3 এর মান জানি, এইখান থেকে কিন্তু আমরা অন্য যতগুলা ভ্যালু আছে লাইক ভি, যদি আমরা শুধু এই অংশটুকু নেই, তাহলে আমাদের ক্যালকুলেশনটা কেমন দাঁড়াচ্ছে? তাহলে উপরে হচ্ছে 17.5 আর নিচে আসছে 1 প্লাস 3K, কে এর মানে কিন্তু 0.125, এটা পেয়েছি 1 প্লাস 3K প্লাস কে স্কোয়ার 0.125 হোল স্কোয়ার, এতটুকু। আর এখানে হচ্ছে ভি এর মান তো আমি জানি না, ঠিক আছে? 1 প্লাস কে এর মান হচ্ছে 0.125, আর এখানে 3 প্লাস 0.125, এরকম। আচ্ছা, সবই দেখছেন যে এখানে শুধু আমরা ভি এর মান জানি না, বাকি সবগুলো জানি। তাহলে এখন ক্যালকুলেটরে দিলেই যে মানটা বের হবে সেটা হচ্ছে, দাঁড়ান আমি বের করেই ফেলি, 17.5 বাই 1 প্লাস 3.125 প্লাস 0.125 স্কোয়ার, সরি এখানে প্লাস হবে একটা, ইকুয়ালস
ভি বাই ভি বাই 1 plus 0.125 cross 3 plus 0.125. সরি, এখানে আমার শিফট সলভ দিতে হইতো। ওকে, তাহলে আমরা ভি এর মান পাইলাম। এবার কি ভি এর মান কম আসলো কেন? 1 প্লাস 3 পয়েন্ট, আচ্ছা সরি, এখানে এটা যোগ করে ফেলেছিলাম, এখানে এটা গুণ চিহ্ন হবে যেহেতু এটা 3K। ওকে, এটা তো 3K। আচ্ছা শিফট সলভ। আচ্ছা, এই তো ভি এর মান হচ্ছে 44.241, এ তো কেভি। আচ্ছা, এটাই কিন্তু আমাদের চেয়েছিল যে লাইন টু, আরেকবার একটু দেখাই, আমাদের চেয়েছিল কি নিউট্রাল ভোল্টেজ, লাইন টু নিউট্রাল ভোল্টেজ, তার মানে ফেজ ভোল্টেজ, এটি ছিল আমাদের সেই ফেজ ভোল্টেজ। আচ্ছা, নেক্সট আমাদের কাজ কি? স্ট্রিং এফিসিয়েন্সি বের করা। স্ট্রিং এফিসিয়েন্সির ফর্মুলা কী ছিল জানি? আচ্ছা, 2 নাম্বার দিই। স্ট্রিং এফিসিয়েন্সির ফর্মুলা ছিল এরকম যে উপরে থাকবে স্ট্রিং ভোল্টেজ মানে কিন্তু ফেজ ভোল্টেজ, আর ফেজ ভোল্টেজ মানে কিন্তু এই ভি এর মান। ঠিক আছে, যে স্ট্রিং ভোল্টেজ মানে হচ্ছে ফেজ ভোল্টেজ, আর ফেজ ভোল্টেজ মানে হচ্ছে ভি এর মান। তার মানে স্ট্রিং ভোল্টেজ জানি, উপরে ভ্যালু জানি, আর নিচে হবে এন ইন্টু V3। আচ্ছা, V3 এর মান তো আমরা জানি না, কিন্তু V3 এর মান না জানো সমস্যা নাই। সরি, জানি তো 17.5। আরে ওকে, তাহলে এন এর মান হচ্ছে 3, V3 হচ্ছে 17.5, আর উপরে ছিল 44.241, 100%। আর কত আসছে? 44.241 plus 100 by 3 into 17.5. What's wrong? Sorry, 17 আগে একটা পয়েন্ট বসেছে। ওকে, আমাদের আসছে 84.268%। আচ্ছা, এই তো এই পর্যন্ত ছিল আমাদের ম্যাথ। আচ্ছা, নেক্সট আমরা সম্ভবত করবো এর পরের ম্যাথটাই, 8.4। ওকে, আসসালামু আলাইকুম।